গরুটাকে ধরতেই হবে, যে করেই হোক। সবাই আরো জোরে দৌড়াও। ছোট্ট বন্ধুরা, লাবিদরা কি গরুটিকে ধরতে পারবে? চলো শুরু করি আজকে আমাদের এই মজার গল্পটি। কোরবানি ঈদ মানেই তো অনেক আনন্দ। গরুর হাটে যাওয়া, কোরবানির পশুকে আদর করা আর যত্ন নেওয়া। কিন্তু কোরবানির পশু কেনারও যে কিছু দারুণ ইসলামিক নিয়ম আছে, তা কি তোমরা জানো? চলো আজ আমরা লাবিদের মজার একটি গল্প থেকে তা জেনে নিই। কোরবানির ঈদের আর মাত্র দুদিন বাকি। চারদিকে উৎসবের আমেজ। পরন্ত বিকালে গ্রামের বিশাল গরুর হাটে আব্বুর হাত ধরে এসেছে আমাদের লাবিদ। হাটে শত শত গরু, ছাগল আর মানুষের ভিড়। লাবিদ তো খুশিতে আত্মহারা। ওরে বাবারে, আব্বু দেখো হাটে কত বড় বড় গরু। ওই দেখো সাদা গরুটা কেমন মাথা নাড়ছে। আব্বু, আমরা কোনটা কিনবো? চলো না ওই সবচেয়ে বড় কালো গরুটা কিনি। আরে লাবিদ বাবা, এত তাড়াহুড়ো করো না। কোরবানির জন্য শুধু বড় গরু হলেই হয় না, পশুটি আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য একদম নিখুঁত হতে হয়। নিখুঁত হতে হয় মানে কি আব্বু? আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির পশু হতে হবে একদম সুস্থ এবং সবল, তার কোনো খুঁত থাকা যাবে না। যেমন ধরো, পশুটি যেন অন্ধ বা খোঁড়া না হয়, তার শিং যেন ভাঙা না থাকে এবং সে যেন খুব বেশি রোগা না হয়। পশুটি হতে হবে শক্তিশালী, কারণ আমরা তো আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সেরা জিনিসটাই কোরবানি দেব, তাই না? ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি আব্বু। আব্বু, ওই দেখো, ওই লাল গরুটা দেখো, কি সুন্দর আর কত শক্তিশালী। চলো না আমরা ওই লাল গরুটা দেখি। লাবিদের পছন্দ করা লাল গরুটা সত্যিই খুব চমৎকার ছিল। গায়ের রং একদম টকটকে লাল, আর দেখতেও বেশ হৃষ্টপুষ্ট। ভাই, আপনার এই লাল গরুটা তো মাশাআল্লাহ বেশ সুন্দর, কিন্তু কোরবানির জন্য এর বয়স ঠিক আছে তো? 2 দাঁত হয়েছে কিনা একটু দেখিয়ে দিন তো। 2 দাঁত? আব্বু, গরু আবার দাঁত দিয়ে কি করবে? আরে বোকা ছেলে, কোরবানির জন্য গরুর বয়স কমপক্ষে 2 বছর হতে হয়, আর গরুর বয়স 2 বছর হলে তার সামনের দিকে 2টো বড় স্থায়ী দাঁত ওঠে। দাঁত না থাকলে সেই গরু দিয়ে কোরবানি হয় না। বিক্রেতা আঙ্কেল হাসি মুখে গরুর মুখটা একটু ফাঁক করে দেখালেন। সত্যিই গরুটার সামনের 2টো বড় দাঁত উঠেছে। গরুটা একদম নিখুঁত। আব্বু আলহামদুলিল্লাহ বলে গরুটা কিনে ফেললেন। লাবিদ খুশিতে গরুটার নাম দিল লালু। লালুকে নিয়ে লাবিদ আর আব্বু যখন গ্রামের মেঠে পথ দিয়ে বাড়ি ফিরল, তখন বাড়ির উঠানে লোবান আর তৌহিদ অপেক্ষা করছিল। বিশাল লাল গরু দেখে তারা তো আনন্দে লাফিয়ে উঠল। লাবিদ, তোর গরুটা তো সেই সুন্দর রে। চল চল, আমরা সবাই মিলে ওকে ঘাস খেতে দিই। Yes, I will bring water in a bucket. Today we will take care of Lalu.
আব্বু লালুকে উঠানের একটা বড় আম গাছের সাথে শক্ত করে বেঁধে রেখে ঘরের ভেতরে গেলেন। 3 বন্ধু মিলে লালুকে তাজা সবুজ ঘাস আর পানি খাওয়াতে লাগল। লালুও খুব শান্তভাবে ঘাস খাচ্ছিল, কিন্তু হঠাৎ তৌহিদের মাথায় একটা অদ্ভুত বুদ্ধি চাপল। এই লাবিদ, লোবান, শোন না, গরুর কি আমাদের মতো কাতুকুতু লাগে? দাঁড়া তো, আমি একটা লম্বা ঘাস দিয়ে ওর পেটের নিচে একটু সুরসুরি দিয়ে দেখি ও হাসে কিনা। আরে না তৌহিদ, এমন করিস না, লালু চমকে যাবে তো। কিন্তু কে শুনে কার কথা? তৌহিদ লাবিদের কথা না শুনেই একটা লম্বা ঘাস নিয়ে লালুর পেটের নিচে কাতুকুতু দিতে লাগলো, আর সাথে সাথে হাম্বা বলে এক বিকট লাফ দিল লালু। ওরে বাবা রে, লালু তো রেগে গেল। হায় হায় লাবিদ, তোর লালু তো দড়ি ছিঁড়ে পালিয়েছে। ধর ধর, লালুকে ধর। আর তারপর শুরু হলো লালুর দৌড়। লালু গ্রামের মেঠো পথ দিয়ে প্রাণপণে দৌড়াতে লাগলো, আর তার পেছন পেছন দৌড়াতে লাগলো লাবিদ, লোবান আর তৌহিদ। শুরু হলো এক এলাহি কাণ্ড। গরুটাকে ধরতেই হবে, যে করেই হোক। সবাই আরো জোরে দৌড়াও। ওদিকে তৌহিদ দৌড়াতে গিয়ে একদল হাঁসের সামনে পড়ে গেল। বাই 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 বাই। ওরে বাবা রে, আমাকে হাঁস থেকে বাঁচা। আমি আর জীবনেও গরুকে সুরসুরি দেব না। তিন বন্ধুর সে কি নাজেহাল অবস্থা। গরু পালানোর শব্দ শুনে আব্বু ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলেন। তিনি দেখলেন লালু দৌড়াতে দৌড়াতে মাঠের এক পাশে গিয়ে হাঁপাচ্ছে। তিনি একটুও চিৎকার করলেন না। তিনি খুব শান্তভাবে এক আটি তাজা সবুজ ঘাস হাতে নিয়ে আস্তে আস্তে লালুর কাছে গেলেন। শান্ত হ লালু, শান্ত হ, ভয় নেই, কেউ তোকে কিচ্ছু করবে না। এই নে, ঘাস খা। আব্বুর আদর মাখা কথায় আর ঘাস দেখে লালু একদম শান্ত হয়ে গেল। আব্বু লালুকে আবার বাড়িতে নিয়ে এলেন। লাবিদ, লোবান আর তৌহিদ কাদা মাখা আর গোবর মাখা অবস্থায় মাথা নিচু করে উঠানে দাঁড়িয়েছিল। আমাকে মাফ করে দিন আঙ্কেল, আমি দুষ্টুমি করে লালুকে সুরসুরি দিয়েছিলাম। আমি বুঝতে পারিনি ও এতটা ভয় পাবে। তৌহিদ বাবা, কোরবানির পশুর সাথে এমন দুষ্টুমি করা একদম ঠিক নয়। ওরা আমাদের মতো কথা বলতে পারে না, তাই হঠাৎ কাতুকুতু দিলে বা ভয় দেখালে ওরা খুব ঘাবড়ে যায়। ইসলাম আমাদের শিক্ষা দেয় কোরবানির পশুর সাথে সবচেয়ে ভালো ব্যবহার করতে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরবানির পশুকে কষ্ট দেওয়া বা ভয় দেখানো একদম নিষেধ। তাদের ঠিকমতো খাবার ও পানি দিতে হয় এবং খুব আদর করতে হয়। আমি আর জীবনেও কোনো প্রাণীকে এমন করে ভয় দেখাবো না আঙ্কেল। লালু, আমাকে মাফ করে দিস ভাই। তৌহিদের কথা শুনে লালু হাম্বা করে মাথা নাড়ল, যেন সে তৌহিদকে মাফ করে দিয়েছে। এটা দেখে সবাই হাসতে লাগলো। এরপর তারা সবাই মিলে খুব আদর করে লালুকে ঘাস খাওয়াতে লাগলো। ছোট্ট বন্ধুরা, দেখলে তো কোরবানির পশুও কিন্তু আল্লাহর সৃষ্টি। তাদের কষ্ট দিলে আল্লাহ কষ্ট পান। তাই আমরা সবাই কোরবানির পশুর অনেক অনেক যত্ন নেব। আর হ্যাঁ, তোমরাও যদি কোরবানির পশুকে ভালোবাসো তবে আমাদের আলোকিত ইসলামিক কার্টুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো।